হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড অলসো মে নিউ মিনি ভ্লগ। তো আগের দিন তো দেখিয়েছিলাম যে আমরা ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটাচ্ছিলাম, কিন্তু ভীষণ রোদ্দুর উঠে গিয়েছিল, তাই প্রচুর গরমও লাগছিল, বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। আর এই দেখো, সেই বিচের পাশেই একটা ছোট্ট মতো পার্ক, এখানে আমরা কিছুটা সময় কাটাচ্ছিলাম ঘুরে। আর দোকানপত্র বেশিরভাগই বন্ধ ছিল, তবে কয়েকটা দোকান খোলা ছিল, সেই দোকানেই কয়েকটা কিছু জিনিসপত্র কেনাকাটি করেছিলাম। আর তারপরেই একটা গাড়ি বুক করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ হাতে তো সময় একদমই কম ছিল। আর আমাদের ট্রেনও ছিল দুপুরে, আর দুপুরে খাওয়া দাওয়া স্নান সেরে বেরোতে হবে, তাই তাড়াও ছিল। আর যাওয়ার সময় আরেকবার জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন হয়ে গেল। আর এখানে অনেক সুন্দর সুন্দর পার্কও তো দেখেছি, কিন্তু এই পার্কগুলোতে ঢোকা হয়নি। অন্য কোনো সময় আবার যদি আসা হয় তখন একটু বেশি সময় হাতে নিয়ে আসা যাবে। আর এই যে যাওয়ার সময় একবার মন্দিরেরও দর্শন হয়ে গিয়েছিল, তবে মন্দিরের ভেতরে ঢোকা তো সম্ভব হয়নি, এই যেতে যেতেই আর একবার মন্দির দর্শন হয়ে গেল। ওয়েদারটা ভালো থাকার জন্য ঘুরতে সেরকম কোনো অসুবিধা হয়নি। আর এই দুই দিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে দেখো এই আরেকটা পার্ক, আর তারপরেই আমরা হোটেলে ঢুকে চটপট করে স্নান খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এটা না হোটেলের একটা খুব সুন্দর ছোট্ট মতো ঠাকুর, লক্ষ্মী আর গণেশ। তারপরে আমাদের লাঞ্চের মেনুতে ছিল একটা পমফ্রেট ফ্রাই, আর তার সাথে ছিল মিক্সড ভেজ আর চিকেন কষা, আর তার সাথে সাদা ভাত আর পোলাও ছিল। তবে খাবারগুলো খুবই ভালো ছিল, কিন্তু আগেই বলেছি এখানের খাবারগুলো আমার যথেষ্ট ভালো লেগেছে, আর বেশি মশলাদারও ছিল না। তো খাওয়া দাওয়া সেরে আমরা চটপট রেডি হয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের ট্রেন একদম দুপুরেই ছিল ট্রেনটা, তাই হাতে আর বেশি সময় ছিল না। আর এই দেখো, জগন্নাথ দেব দর্শনের সাথে সাথে হনুমানজিরও দর্শন হয়ে গিয়েছিল। কিন্তু ওই দিন আমরা স্টেশনে পৌঁছে দেখি এই যে দল বেঁধে সবাই বসে আছে এখানে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল আমার। আর এখানকার মতো দীঘার ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। এখনকার মতো টাটা।